গুড মর্নিং এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। এই ভিডিওটা আমি আপলোড করতে করতে প্রায় অনেকটা লেট হয়ে গেছে আমি জানি, কিন্তু তারপরও আমি আজকে এটা আপলোড করছি। তো এটা হচ্ছে চৈত্র মেলার সেই ভিডিওটা, যেটার জন্য আমরা বাঙালিরা এটাকে বলি বাঙালি বা বাংলা নববর্ষ যাকে বলা হয়। তো আমরা গিয়েছিলাম, আমি, আমার বৌদি আর একটা বৌদির ছেলে, আমরা তিনজন গিয়েছিলাম। আমরা মেলাতে গিয়েছিলাম, যেটা হয়েছিল ধর্মনগরেই। তো মেলাতে গিয়ে মেলার কিছু ক্যাপচার করে রাখলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমরা গিয়েছিলাম প্রায় 4টে, 4:30 নাগাদ। আর সন্ধ্যার পরে ওই মেইন ডান্স যেটা কালীর নাচ বলা হয়, ওইটা হয় মেইন সন্ধ্যার পরে। তো এখানে দেখুন অনেক মানুষ, প্রচুর ভিড় ছিল। তো অনেকগুলো দোকানপাটও ছিল। আমরা লাইনে দাঁড়িয়েও দেখতে পেয়েছি না, এত ভিড় ছিল। এই দেখতে পাচ্ছেন, এই যে একটা যে স্টিক টাইপের দেখতে পাচ্ছেন, এটা কি পূজা করে এখানের মধ্যে, পুজো দেওয়া হয়। তারপরে কালীর নাচ হয়, দুর্গার নাচ হয়, সবগুলো এখানে হয়। তারপরে দিকে অনেকগুলো আরও আছে, যেগুলো বলতে পারবো না আমি, সব পুরো দেখতে পারিনি, এত ভিড় ছিল। তো সন্ধ্যার পরে ডান্সটা শুরু হয়েছে, প্রায় 6টা, 6:30 নাগাদ হয়েছিল ডান্সটা। আমি চলে এসেছিলাম অনেক তাড়াতাড়ি, কারণ কি আমার শরীরটা ভালো লাগছিল না, প্রচণ্ড গরম ছিল ওই দিন। তো আমি রাতে গিয়ে শুধু একটু ডান্স দেখেছি, তারপর খেয়ে দিয়ে চলে এসেছি। এই ভিডিওটা লেটে দেওয়ার একটাই রিজন হচ্ছে, আমার এক্সাম চলছে, যেটাকে বলে সেমিস্টারের ফাইনাল এক্সাম। তো আমি একদম টাইম পাচ্ছি না, একটু যে ভিডিও করবো আর একটু ছাড়বো। এটা আমি ক্যাপচার করেছিলাম 14 এপ্রিলে, আর আজকে হচ্ছে 23 এপ্রিল। আমি জানি না আমি আজকে এটা পোস্ট করতে পারবো কি কাল করবো, আমি এটা কিচ্ছু জানি না। কিন্তু যদি আমি এটা ভয়েস ওভার দেওয়া শেষ হয়ে যায়, তাহলে আমি অবশ্যই আজকে দিয়ে দেবো। আর যদি আমি দিতে পারি না, তো আমি কালকের মধ্যে দিয়ে দেবো। তো আজকে আমি একটা এক্সাম দিয়ে এসেছি, তারপরে একটু বসেছিলাম। তো ভাবছি এতদিন ধরে ভিডিও হচ্ছে না, তাই একটু এটাকে ভয়েস ওভার দিয়ে দিই বলে দিয়ে দিচ্ছি। কারণ এটা গ্যালারিতে থাকবে, যতদিন থাকবো তত পুরনো হয়ে যাবে। তো বেশি পুরনো হয়ে গেলে তো দেখতেও ভালো লাগবে না। তো এটা হয় প্রত্যেক বছর হয় ধর্মনগরে। এটা হচ্ছে ডিএমপির মাঠে হয়েছিল। তো প্রোগ্রামটা অনেক রাত অবধি হয়, প্রায় 8টা পর্যন্ত তো হয়ই। তো আমরা বেশি সময় থাকিনি, বলেছিলাম না, ওই দিন প্রচণ্ড গরম ছিল। তো গরমের মধ্যে আমি আইসক্রিম, তারপরে পকোড়া, তারপরে এগরোল, বারমজা, এগুলো কিছু খেয়ে তারপর ঘোরার জন্য জিলিপি, এগুলো নিয়ে আমি চলে এসেছিলাম। বৌদির তো একলা গিয়েছিলাম। তারপরে আমাদের মেলা থেকে গিয়ে যেতে হয়েছিল চৈত্র সেলে, যেখানে আমরা বলি ইটাকশন, যেখানে সব কিছু অফার থাকে, ওইটাতে গিয়েছিলাম আমরা। তো ওইখানে যাওয়ার জন্য আরও তাড়াহুড়া করছিলাম। বাড়িতে ফিরতে ফিরতে প্রায় 9:30 বেজে আমরা দেখেছি, কিন্তু কালীর নাচটা দেখতে পারিনি। আমি আপনাদেরকে ফুল চৈত্র মেলার ভিডিও দিতে পারিনি, তার একটাই রিজন যে আমি নিজেই উপস্থিত ছিলাম না। তো ভিডিও কেমন করে করব, এটাই রিজন। তো এখানে অনেক সত্যি বলতে গেলে প্রচুর ভিড় হয়েছিল। চৈত্র মেলা প্রায় 7টা দিন থাকে, আলাদা আলাদা ডেটে আলাদা আলাদা জায়গাতে হয়। ডিএমবিতে একদিন হয়, চন্দ্রপুরে একদিন হয়, উড়ুয়াতে একদিন হয়, আলাদা আলাদা জায়গাতে আলাদা আলাদা সময় হয়। তাই জন্য আর কি। তো আমি শুধু ডিএমবিতে গিয়েছিলাম, কারণ কি বলবো, আমি আমার এক্সাম চলছিল, প্রায় এপ্রিলের ফার্স্ট উইক থেকে আমার এক্সাম। তারপরে আমি রাতে গিয়েছি, গিয়ে একটু ভিডিও করেছি। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আর এটা তো আপনারা সবাই জানেন, চৈত্র মেলা মেবি যারা নর্থ ইস্টে থাকেন তারা তো জানবেই চৈত্র মেলাতে কী হয়। শিব দুর্গার আবার বিয়ে দেওয়া হয়েছে, আর ওই সময় কালীর নাচ হয়। পরে আবার মানুষ ঝুলাঝুলি করে পিঠের মধ্যে লোভা গীতে। তো এগুলো আমি কোনোদিন দেখিনি, কিন্তু এটা সত্যি হয়। অনেক ভয়ঙ্কর লাগে দেখতে, আমার তো খুব ভয় করে। তো এই সময়টা আমি চলে গিয়েছিলাম। যাওয়ার সময় আমি একটু ভিডিও করেছিলাম। তারপরে দেখুন এখানে সব ধরনের দোকানপাট বসেছিল। তো আমি ভাবলাম একটু দোকানগুলো একটু
ভিডিও করে নিই। এখানে আইসক্রিম, তারপরে ওই যে বলে লক্ষ্মীর ভাড়ও মানে মানুষ মানে বিক্রি করছিল। ওইগুলো কি কিউট কিউট না লক্ষ্মীর ভাড়গুলো, লক্ষ্মীর ভাড়, তারপরে পুতুল, তারপরে আরও কী ধরনের মানে কাঁঠালের লক্ষ্মীর ভাড়, তারপরে ম্যাঙ্গো শেপের মানে অনেকগুলো মানে কালারিংয়ের ছিল। তো আমার দেখতে ভালো লেগেছিল, কিন্তু আমরা মানে লক্ষ্মীর বার মানে আমার আছে অলরেডি, তো আমি আর নতুন করে নিইনি। তারপরে আর মানে ফটো ফ্রেম ছিল অনেকগুলো। এখানে জিলেপির দোকান ছিল, মিষ্টির দোকান, বুন্দিয়া, অনেকগুলো খাবারের মিষ্টান্নর দোকান ছিল। তো এগুলো দেখে কিছু কিনেছি আর কিছু ঘরের জন্য নিয়ে গেছি, কিছু আবার টেস্টও করেছি। ভালোই ছিল, এভারেজ টাইপের বলতে পারেন। তারপরে আইসক্রিম, তা মেইন হলো আইসক্রিম, গরমের দিনের মেইনই আইসক্রিমটা হয়ে গেলে আর কিছু লাগে না। দেন আমরা আইসক্রিম খেয়ে এসে গেছি চৈত্র সেলে। দেখুন মানে ধর্মনগরের চৈত্র সেলে এত বেশি মানুষ হয়, এটা ছিল সবার লাস্টের দিন মানে ডেটে, সবার লাস্ট দিন যে এত ভিড় হবে ভাবতেই পারিনি। দেখুন এত ভিড় ছিল, মানে ভালো লাগছিল না একদমই, মানে বেশি ওই যে মানুষ হলে যে সাফোকেটেড ফিল হয় ওইটা হচ্ছিল আর কি, তাই জন্য। তারপর মানে কোনো রকম বাজার করে আমরা চলে গিয়েছি প্রায় 9:30 নাগাদ ঘরে এসে গেছি। তো আমার ভাই মানে ওই যে বৌদির ছেলের জন্য কিছু ড্রেস নিয়েছি আর বৌদির জন্য একটা ড্রেস নিয়েছি, নিয়ে আমার ড্রেস কিনা আগেই হয়ে গিয়েছিল। তো এটাই হচ্ছে আমাদের আজকের ভিডিও, আশা করি আপনার ভালো লাগবে। আর কে ধর্মনগরে চৈত্র সেলে ছিলে অবশ্যই জানাবেন যে মানে আপনারা ছিলেন। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট।